সার্টিফিকেটটা পেলাম না। হ্যালো এভরিওয়ান, তোমাদের তো বলেছিলাম কিছু ডকুমেন্টস খুঁজছি, যেগুলো খুঁজে পাচ্ছি না। তো খুঁজে পাওয়ার পর আমরা কিন্তু গতকাল সকালে মানে মর্নিংয়ে প্রায় অ্যারাউন্ড 6টা তখন আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করি। তারপর ওখান থেকে যে রিসিভ কপিটা দেয় ওটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম বালিগঞ্জে, আর আমাদের পৌঁছতে প্রায় 12টা বেজে গেছে। তো একটা লম্বা লাইন ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 350 জনের পরে দাঁড়িয়েছি। আর ওকে দেখো, পুরো স্টোল মাথায় মুড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এই রোদে গরমের মধ্যে। তো যাই হোক, আমি তো কন্টিনিউ জল খাচ্ছিলাম, এত জল তেষ্টা পাচ্ছিল, প্লাস সকাল থেকে কিছু না খাওয়া। তারপর আমরা ভেতরে পৌঁছে গেলাম, আর ভেতরে পৌঁছে 10 টাকা নিল, একটা ফর্ম দিল। ওই ফর্মটা আবার ফিল আপ করলাম নিচে বসে। তো ওখানে ফর্মটা ফিল আপ করার পর একটা লম্বা লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি তারপর আমাদের ফর্মটা জমা হওয়ার পর আমাদেরকে ডেট দেওয়া হলো প্রায় 1 মাস পর আমরা সার্টিফিকেটটা আবার আনতে যাব। তারপর আমরা আবার ওখান থেকে অটো নিয়ে এলাম যতীন দাস পার্কে। ওখান থেকে আবার আমরা মেট্রো করে এখন যাচ্ছি এসপ্ল্যানেড। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চট করে আমরা চলে গিয়েছি সিদ্ধেশ্বরী আশ্রমে। আর ওখানে গিয়ে যে দেখো, আমরা খাবার খেয়ে নিলাম, ভাত খেয়েছিলাম। আর আমরা বাঙালিরা জানোই তো, বরাবরই মাছে ভাতে বাঙালি। তো ভাত খেলাম ওখানে। আর ভাত খাওয়ার পর ওখান থেকে সোজা বেরিয়ে আমি ধরলাম আবার হাওড়া মেট্রো ধরে হাওড়াতে এসে ট্রেন নিলাম, আর ট্রেন নিয়ে বাড়ি ফিরলাম। খুবই বিধ্বস্ত ছিলাম, আর বোন বলেছিল ওর জন্য পেয়ারা আর আপেল নিয়ে আসতে, এটা নিয়ে বাড়ি ফিরলাম।